নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলে নতুন নিয়োগ 2024 তোমাদের জন্য একটা দারুণ সুখবর। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর একটি লাইভ স্টেটমেন্ট, যেখানে তোমাদের নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট দেওয়া হয়েছে, যেখানে টেকনিশিয়ান, জেই, এসএসসি, এনটিপিসি, টিটি, আরপিএফ, গ্রুপ ডির নতুন ভ্যাকেন্সি রিলেটেড ইনফরমেশন, সম্পূর্ণ অফিসিয়ালি আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্ট আমি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের কি বলছে আমরা ডিটেলস জানবো। তো তার আগে তোমাদের বলিয়ে দিই যে এখানে যে এএনআই হচ্ছে একটি বড় কিন্তু নিউজ সংস্থা, যে সংস্থাতে এই নিউজটা কিন্তু কভার করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ভিডিও আছে, যে ভিডিওতে কি আছে দেখো, 8:13 কিন্তু সকাল 8:13 এইটি কিন্তু পোস্ট করা হয়েছে এবং 28শে জানুয়ারি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু এটিকে কিন্তু রিপোস্ট করেছে, মানে যে রেলমন্ত্রীর যে বক্তব্য সেটিকে কিন্তু রিপোস্ট করা হয়েছে। তো এখানে কি বলেছে দেখো, ভুবনেশ্বর ওড়িশাতে মনে হয় কোনো কিছু উদ্বোধন ছিল। তো সেই উদ্বোধনের সময় তাকে যখন মিডিয়া থেকে জিজ্ঞেস করা হয়েছিল, কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট বা এই সমস্ত ব্যাপারে যখন কিছু জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছেন, রেলমন্ত্রী বলেছেন, কারণ দেখো রেলমন্ত্রীও জানে যে মিডিয়ারা কি জিনিস কভার করতে চাইছে। কারণ তোমরা দেখেছো যে আগের দিন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পাটনাতে কিন্তু শান্তিপূর্ণ ফিজিক্যাল প্রোটেস্ট কিন্তু হয়েছে। তবে দেখো একটা প্রশ্ন আছে, এখানে কতদিন স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে করবে এটি নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার আছে। কারণ তুমি চাইলেই সেটি হয় না। যে স্টুডেন্টরা আজকে 5টা বছর ধরে বেকার হয়ে বসে আছে, তারা না পারছে কোনো জায়গায় কোনো কাজ করতে, কারণ তারা পুরো মনোযোগটাই দিয়েছে সামনে ভ্যাকেন্সির ওপর। ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট বেরোবে, তারা তার জন্য প্রস্তুতির জন্য তারা কনসেন্ট্রেশন করেছে। এখন যদি সেই সব স্টুডেন্টদের যদি আমি 5,696 এইটুখানি যদি একটা প্রসাদের মতো করে একটুখানি যদি দিয়ে দিই, তাহলে সেটা তো কখনোই তারা গ্রহণ করতে পারে না, না। কারণ এই 5,696টা তুমি যদি এতগুলো আরআরবিতে যদি ভাগ করো, এক একটা আরআরবিতে 100টা, এক একটা আরআরবিতে 110টা এরকম মতো ভ্যাকেন্সি থাকছে। তো এই ভ্যাকেন্সি তো কিছুই নয়, ঠিক না। যেখানে রেলের এতগুলো লাইন তৈরি হয়েছে, এতগুলো রেল নতুন লঞ্চ করেছে, ঠিক আছে, এত ওয়ার্কশপ হয়েছে, যেখানে টেকনিশিয়ানেরও দরকার, তারপরে টেকনিশিয়ানের কোনো ভ্যাকেন্সি এলো না। তো এই সব ব্যাপার নিয়ে জানে মিডিয়ারা চেপে ধরবে। তো এগুলোর জন্য রেলমন্ত্রী কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট দিয়েছে যে এটার জন্য তোমাদের এই ভিডিওটা আমি করে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্টস ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সেজ, কি বলছে যে উই হ্যাভ কমপ্লিটেড দ্য এমপ্লয়মেন্ট প্রসেস ফর 1,50,000 এমপ্লয়ি। তো 1,50,000 এমপ্লয়ি তারা কিন্তু অলরেডি নিযুক্ত করে নিয়েছে, ঠিক আছে। তোমরা জানো 2019-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে 1,00,000 মতো ভ্যাকেন্সি ছিল হচ্ছে তোমাদের গ্রুপ ডিতে 1,00,000 ছিল। তারপরে তোমার এনটিপিসি বেরিয়েছিল, ঠিক না, এনটিপিসি বেরিয়েছিল। তারপরে হচ্ছে তোমার মিনিস্ট্রিয়াল পোস্টে বেরিয়েছিল। তো এই সব ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল। তো সেগুলো ক্যালকুলেট করে তারা বলছে 1.5 লাখ মতো শূন্য পদে তারা নিয়োগ করে নিয়েছে। এবার বলছে, তো এর পরবর্তী যেগুলো বলছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আসল কথাগুলো যেগুলো তোমরা শুনতে চাইছো সেগুলো কিন্তু আছে। তো এখানে কি বলছে, উই স্টার্টেড দ্য সিলেকশন প্রসেস এলপি। তো এলপির জন্য কিন্তু ভ্যাকেন্সি তারা অলরেডি বার করেছে, সেটি খুবই কম ভ্যাকেন্সি, যেটার জন্য এত প্রতিবাদ এত কিছু কিন্তু চলছে। তো এই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে। তো এই ভ্যাকেন্সি ইনক্রিজের ব্যাপারটাও তোমাদের আগে আমি ক্লিয়ার করে দিই। তো এই নোটিশটা এএলপির প্রসঙ্গ যখন এলো, তখন এই নোটিশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটি কিন্তু একটি কারেন্ট নোটিশ, যেটি 20/1/2024 এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। কোথা থেকে পাবলিশ করা হয়েছে? অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন তরফ থেকে। তো এখানে দেখো তারা দ্য চেয়ারম্যান সিওর উদ্দেশ্য কিন্তু লিখছে রেল ভবন। এখানে বলছে যে ইটস সিন ফ্রম সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 1/2024 যে নোটিশটি পাবলিশ হয়েছে, যে নোটিশে মাত্র 5,696টি ভ্যাকেন্সি কথা বলা হয়েছে,
যে ভ্যাকেন্সি এটি কিন্তু সম্পূর্ণ অন্যায্য এবং এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে বলে দিয়েছে দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সি অ্যাজ অন ডিসেম্বর 2023 মানে ডিসেম্বর 2023 অনুযায়ী লোকো রানিং স্টাফ ক্যাটাগরি স্ট্যান্ড 16,373টির মতো শূন্যপদ আছে। তার মানে বুঝতে পারছো যে 16,000 মতো শূন্যপদ কিন্তু আছে। সেখানে কত দিয়েছে শূন্যপদ? 5,696টি শূন্যপদ বলছে। তো এটি কিন্তু সম্পূর্ণ অন্যায্য। তো এই ব্যাপারে কিন্তু যেহেতু সব জায়গায় মন্ত্রীমহল থেকে শুরু করে স্টুডেন্টের অসন্তোষ, সামনে ইলেকশন, তো এর ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাবে, এটি একদম 100% শিওর। আমি বলতে পারি 100% কিন্তু তোমাদের শিওর যে তোমরা 16,000-এর থেকেও বেশি কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে এএলপিতে। এই ব্যাপারটা ক্লিয়ার। তারপরে বলছে দেয়ার উইল বি মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, অর্থাৎ আরও বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটিসের জন্য টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। তো আমি টেকনিক্যালের ব্যাপারটা বলি, তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে যে স্যার টেকনিক্যালে কী কী ভ্যাকেন্সি বেরোবে। প্রথম কথা হচ্ছে টেকনিক্যালের ক্ষেত্রে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু এখনও বেরোয়নি। এটি শুধুমাত্র যেটি আমি নোটিশটা দেখালাম এটি শুধুমাত্র এএলপির ভ্যাকেন্সি 16,000, এএলপির ভ্যাকেন্সি 16,000, কারণ এখনও কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সি দেয়নি। আগের যদি তুমি ভ্যাকেন্সি দেখো সেখানে কিন্তু এএলপির ভ্যাকেন্সি কম থাকে, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু বেশি থাকে। যদি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এটি যদি যুক্ত হয়, আমি এটি বলতে পারি যে তোমাদের এখানে কিন্তু আরও 34,000 মতো তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে। টোটাল সব মিলিয়ে প্রায় 50,000-এর কাছে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, তো এটি তোমাদের পসিবল। তবে যদি রেলমন্ত্রী বা সব কিছু যদি ঠিকঠাক থাকে, এগুলো চাই, তবে সামনে যেহেতু ইলেকশন আছে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং সেটি কিন্তু রেলমন্ত্রীর স্টেটমেন্টে এটি বলছে। পরবর্তী যেটি বলছে দেখো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ মানে এনটিপিসির ভ্যাকেন্সি বেরোতে চলেছে। আমাকে অনেকে বলেছিলে, আমি যখন এনটিপিসি ভিডিও আমি তোমাদের বলেছিলাম যে সামনে ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা অনেকে বলেছিলে যে এটা কখনোই সম্ভব না, এনটিপিসি ভ্যাকেন্সি বেরোবে না, ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট হবে না। তো দেখো এনটিপিসি স্বয়ং রেলমন্ত্রী নিজেই বলছেন যে এনটিপিসি, এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো এনটিপিসি কিন্তু ভ্যাকেন্সি। এবার তোমাদের বলে রাখি, নন টেকনিক্যাল মানে কিন্তু শুধুমাত্র এনটিপিসি নয়, টিটিও আছে এবং তোমাদের আর কি আছে দেখো, টিটি আছে, তারপরে তোমাদের মিনিস্ট্রিয়াল যেসব পোস্ট আছে, নন মিনিস্ট্রিয়াল যেসব পোস্ট আছে সেই পোস্টের কিন্তু একটি ভ্যাকেন্সিও কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যেখানে তোমাদের স্টাফ নার্স থেকে শুরু করে অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি থাকে। তারপরে হচ্ছে ওয়েলফেয়ার স্টাফ, তো এই সব বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু আবার দেখতে পাবে। ঠিক আছে, অর্থাৎ নন টেকনিক্যালের মধ্যে যেসব ভ্যাকেন্সি আছে সেগুলো দেখতে পাবে। এরপর দেখো অ্যান্ড অলসো ইন গ্রুপ ডি, এবং গ্রুপ ডিরও ভ্যাকেন্সি দেখতে পাবে। দেখো এর ব্যাপারে কিন্তু সত্যতা আছে বলেই কিন্তু রেলমন্ত্রী স্বয়ং এই সব কথা বলছে এবং এটি কিন্তু এএনআই কিন্তু যথেষ্ট বড় কিন্তু একটি নিউজ সংস্থা। ঠিক আছে, তার জন্য এর কথা মধ্যে সত্যতা একদম জেনুইনলিভাবে থাকবে, এটি কিন্তু বাস্তব। তো এখানে দেখো পরবর্তী যেটি বলছে, টু এনশিওর মোর অপরচুনিটিস ফর এভরিওয়ান, অর্থাৎ প্রত্যেকের জন্য আবার নতুন অপরচুনিটিস আসতে চলেছে। দিস উইল বি অ্যানুয়াল প্রসেস, অর্থাৎ এই বছরেই কিন্তু এর প্রসেস কিন্তু চলবে, অর্থাৎ এর যে ভ্যাকেন্সি সব কিছু কিন্তু বেরোবে, অর্থাৎ রিক্রুটমেন্টও কিন্তু খুব দ্রুত কিন্তু হবে। তো দেখো আমি বলছি 2024 কিন্তু তোমাদের কাছে কিন্তু সবথেকে ভাইটাল কিন্তু বছর। এই বছরটাকে একদম পুরো ভালো করে কনসেন্ট্রেট করো। রেলের যে সামনে যেসব ভ্যাকেন্সি বেরোবে সেটি যদি তুমি এনটিপিসি বলো, টিটি বলো, মিনিস্ট্রিয়াল বা টেকনিক্যাল যাই বলো না কেন, সেটার ওপর একদম ফোকাস করো যে আমাকে একদম প্রস্তুতি সেই লেভেলে নিতে হবে এবং রেলের ওপরই আমি করব। তাহলে কিন্তু জায়গা তৈরি করে নিতে পারবে। আগে কিন্তু করোনা ছিল বলে কিন্তু এই যে রেলের যে এনটিপিসির পরীক্ষা এতটা ডিলে হয়েছে। করোনা না থাকলে কিন্তু এনটিপিসির পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত। তো এবারে যেহেতু এইসবের কোনো চান্স নেই, তো তোমরা ধরে রাখতে পারো যখন ভ্যাকেন্সি বেরোবে তার সাথে সাথে কিন্তু 2 থেকে 3 মাস, আমি বলে দিচ্ছি 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের প্রিলি কমপ্লিট হয়ে যাবে। এবং প্রিলি হওয়ার পরে তোমরা অনেকেই জানো, যারা মেন দিয়েছো প্রিলি হওয়ার, আমি এনটিপিসির ক্ষেত্রে এটা বলছি শুধুমাত্র,
প্রিলি হওয়ার পরে এবং যারা যারা টিটির জন্য দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু সময় বেশি পাবে না, কারণ 3 মাসের মধ্যে কিন্তু এরা কমপ্লিট করার চেষ্টা করবে। তো প্রিলির পরে মেনের জন্য জাস্ট 1.5 মাস মতো তোমরা সময় পাবে, 1.5 মাস, এর বেশি কিন্তু সময় পাবে না মেন পরীক্ষার জন্য। অর্থাৎ প্রস্তুতি সেই রকম নিতে হবে যাতে জায়গা সিকিওর করা যায়, কারণ ভ্যাকেন্সি যাই থাকুক না কেন কম্পিটিশান কিন্তু অনেক হাই হবে, কারণ ক্যান্ডিডেট অনেক বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই রকম প্রস্তুতি রাখতে হবে। প্রস্তুতি রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পাবে, ভদ্রেশ্বর স্টাডি ক্লাসেই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। আমি চাইলে এখানেও দিতে পারি, কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাসেই কিন্তু তোমরা পাবে। অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি ক্লাসকে তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে, কারণ দেখো আমি এখনও ক্লাসটা শুরু করিনি, কিছু ব্যস্ততার কারণের জন্য ক্লাসটা শুরু করতে পারছি না। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি কিন্তু ক্লাসটা শুরু করব, আমি টিটি এনটিপিসি স্পেশালি কিন্তু ক্লাসটা করাবো এবং সঙ্গে কিন্তু গ্রুপ ডিও থাকবে। তার জন্যই বলছি যে ওই চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, তাহলে কিন্তু নোটিফিকেশান তোমরা পাবে, নাহলে কিন্তু পাবে না। ওকে, সেখানে কিন্তু লাইভ ক্লাসও আমি করাতে পারি। আমি চিন্তা ভাবনা করছি নয় লাইভ ক্লাস করাবো, আর না হলে তোমাদের আমি মানে রেকর্ড ভিডিও করে দেবো, ঠিক আছে। দুটোর যে কোনো একটি হতে পারে। তো আশা করি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, এটা তোমাদের জন্য একটা অনেক বড় সুযোগ, কারণ রেলমন্ত্রী স্বয়ং যখন এটা বলছে তখন এর ব্যাপারে কিন্তু তোমরা সত্যতা ধরতেই পারো, এবং সামনে কিন্তু এই ভ্যাকেন্সি বেরোবে। এবং কত ভ্যাকেন্সি থাকবে তোমরা নিজেরাও জানো, 3,72,000 কিন্তু শূন্যপদ প্রায় আছে। এই 3,72,000 শূন্যপদ হয়তো সম্পূর্ণ শূন্যপদ মানে করবে না, ফিল করবে না হয়তো ঠিকই, কিন্তু সেখানে যদি তোমাদের যদি 1.5 লাখ, আমি যদি 1.5 লাখ শূন্যপদও যদি ধরি, ঠিক আছে, 1.5 লাখ শূন্যপদও যদি মানে নতুন করে রিক্রুটমেন্ট যদি করে, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। ওকে, তাহলে একটা নতুন বড় অপরচুনিটিস তোমাদের জন্য আসতে চলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য একদম সঠিক অথেন্টিক নিউজগুলো তোমাদের কাছে তুলে ধরার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আজকের মতো এটুকুই, টাটা।